তো আমি এসেছিলাম নবদ্বীপ আজকে, আজকেও দিয়েছিল দুটো কাজ। তো কাজ দুটো আমার কমপ্লিট হয়ে গেছে। একটা কাজ দিয়েছিল হচ্ছে নবদ্বীপের প্রপারের মধ্যে, আর একটা কাজ দিয়েছিল হচ্ছে বর্ধমান, মানে বর্ধমানের ডিস্ট্রিক্ট আর কি। নবদ্বীপের মধ্যে পড়ে, হেমাদপুর ওদিকে বর্ধমানের লাইন, ওটা হচ্ছে বর্ধমানের মধ্যে পড়ে। তাই বর্ধমানে ওদিকে গেছিলাম। তো দুটো কাজই আমার কমপ্লিট, আর এখন যাব বাড়ি। তো ভাই বাড়ি যাওয়ার সময় আমার একটাই ভয় লাগে ভাই, সামনে ব্রিজের ঢালেই থাকে পুলিশ। আর আসার সময় আমি দেখেছিলাম ওখানে পুলিশের গাড়ি ধরছে, তবে এখন ধরছে কি বলতে পারবো না, যদি ধরে শেষ। সবাই তো দেখি হেলমেট পরে শুটু করে আসছে। চলো দেখি কি হয়। ধরলে আর কি করা যাবে, ফাইন দিতে হবে। আমার সেই শালা একটা দালাল ধরেছিলাম আমি লাইসেন্স করবো বলে, শালা 2 বছর হয়ে গেল, এখন আমার লাইসেন্সটা করে দিল না। কি বলবো বলো, ওদিকে টাকার বেলায় টাকা নিয়ে বসে আছে, লাইসেন্সটা এখনো করে দিল না। আর তার জন্য এখন আমাকে ভয়ে ভয়ে যেতে হচ্ছে। আমাকে শুধুই ডেট দিয়ে ঘোরাচ্ছে, বলছে আজকে ফোন করো, কালকে ফোন করো। ফোনের পর ফোন করছি, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না, মানে কোনো ভ্যালু দিচ্ছে না আমাকে। এমন অবস্থা, টাকা পেয়ে গেছে না, যে টাকাটা আর কি রাখতাম, তাহলে হয়তো বুঝতে পারতো। ঠিক বলেছো। যদি সামনে থাকে পুলিশ, আমি ঘুরিয়ে দেবো পুলিশ। মজা নেই আ রাহা হ্যায়। আশা করি এখন থাকবে না, আর বলাও যায় না, সালানরা সবসময় দাঁড়াই। ওদের যেই খিদে লাগবে সেই দাঁড়িয়ে পড়বে। আরে ভাই চ না, কি করতে দাঁড়িয়ে আছে এখানে? এটা তো খুব খুশি, বলছে জানা সামনে আছে, যে যা সামনে আছে ধরবে। আর ধরলে এবার কি করা যাবে, সোজা ব্যাংক ডান সাইডে নামিয়ে দেবো। আচ্ছা, তো আশা করি নেই নেই নেই, থাকিস না থাকিস না ভাই, থাকিস না থাকিস না ভাই। সবাই ভাবে যে মাথায় থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি মাথায় থাকে না, এটা না নেই ভাই। আরে হ্যাঁ, যদি পুলিশ না থাকে ওইখান থেকে বেরিয়ে যাবি, ওটাও বলছিল আর কি। আর এদিকে তো রাস্তা সব আমার চেনা আছে, কোথা দিয়ে যাওয়া যায় কোথা দিয়ে যাওয়া যায় না সব চেনা আমার। সেটাই ও বোঝাচ্ছিল, যদি পুলিশে ধরে তাহলে ডান সাইড দিয়ে নিয়ে যাবি, কারণ ওটা হচ্ছে শর্টকাট, ওখান দিয়েও যাওয়া যায় আমার বাড়ি। তো এদিকে যখন পুলিশ নেই তখন আমি ভাবলাম তাহলে এখান দিয়ে যাই।